কেউ কিছু না করতে পারেন তাহলে মানে যিনি মেরেছে তাকে এখানে রাখা হোক। দেখুন যারা এখানে ছিল মানে কচুরির দোকানের লোক টোক যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করলে বেশি ভালো হবে, কেন কি আমরা ওখানে সেখানে স্পটে ছিলাম না। আমরা শুনেছি এখানে কচুরি খেতে এসছে, এখানে গাড়িটা দাঁড় করানো ছিল, এই বাড়ির লোক ওনাকে মানে ড্রেনে ফেলে ফেলে মেরেছে, আর এরকম ভাবে মেরেছে যে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে মানে পায়খানা বমি সব করে দিয়েছে, ওনাকে রাস্তায় নিয়ে যেতে হসপিটালে মারা গেছে। হতে পারে এই বাড়ির লোকই ভালো না, এই বাড়ির লোকই ভালো না। আমরা যদি শাস্তি, আমরা কোনো টাকা পয়সা দিয়ে কিচ্ছু মিটমাট করতে চাইছি, টাকা পয়সা দিলে লোক আসবে না, আমরা চাইছি শাস্তিটা দেওয়া হোক, আর তাও যদি না হয় সেই বাড়ির লোককে আমাদের এখানে রাখা হোক, ব্যাস এইটুকুই চাই। পুলিশ প্রশাসন যদি কিছু না করতে পারে আমরা এটাই করতে চাইছি। আমার নাম ইন্দ্রাণী থাপা, আমি ওনার পাড়াতেই থাকি, ওনার পাশেই থাকি। কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে। তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাহাতি হয়, এবং হাতাহাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয়, এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বোসে নিয়ে গেছে তখন বিএন বোসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে। এটুকুই আছে। এখনো পর্যন্ত আমরা সৌভিককে এখান থেকে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি কিভাবে ঘটনা ঘটলো, সেগুলোকে আমরা পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি। থ্যাংক ইউ।